আলহামদুলিল্লাহ। সকালবেলায় বোতলে অনেকগুলো মাছ, একটা বোতলে এই যে দ্বিতীয় বোতলে প্রচুর মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের অঞ্চলে নতুন এক নিয়মে মাছ ধরার পদ্ধতি আবিষ্কার হয়েছে। এখন আর ঘুনি বেনে বোনা লাগছে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বোতলের ভিতরে মাছ যাচ্ছে। আসলে নিচের বোতল, যেটা ছোট বোতল দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে মাছ দিয়ে তারপরে বড় বোতলের ভিতরে কিন্তু যাচ্ছে। একটা বোতলে দেখুন কত পরিমাণে মাছ। এটা কিন্তু পাতা হয়েছে 1 ঘন্টা আগে মতো। এর ভিতরে কিন্তু ফিড দেওয়া হচ্ছে, অর্থাৎ মুরগির খাবারের যে ফিডটা সেটাই দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ফিডটা মূলত নিচের ওই ছোট বোতলটিতে দেওয়া হচ্ছে, 1 পরের বোতলটিতে। বিভিন্ন ধরনের খাবার মিক্সড করে তারপরে দেওয়া হচ্ছে। আর এটা পানিতে ভাসিয়ে হালকা পরিমাণে বড় বোতলটি ভিতরে পানি দেওয়া হচ্ছে, বয়েম যেটি। আপনি যে কোনো ধরনের বোতল দিয়ে কিন্তু মাছ তৈরি করতে পারবেন, বা মাছের জন্য এরম ফাঁদ তৈরি করতে পারবেন। আসলে আপনারা যদি চান অবশ্যই কমেন্টে বলবেন কেমনভাবে এই ফাঁদগুলো তৈরি করব। আসলে চায়না ধরনের ওই যে মেশিং বলছি, যে ফাঁদটা তৈরি করেছে, আসলে সেখানে কিন্তু মাছ যায় না বললেই চলে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ঢামতিতে কত পরিমাণে মাছ। টোটালি 2টা বোতলে কিন্তু মাছ একদম টাটকা জ্যান্ত। আপনারা যদি বোতলের কাটার কোয়ালিটি জানতে চান এবং ভিডিও চান, অবশ্যই কমেন্টে বলেন। তাহলে আমি একটা বোতল কেটে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সেট আপ করতে হবে। টোটালি আপনাদের 2টা বোতল লাগবে, একটা জার টাইপের আর একটা ছোট, যে কোনো ধরনের বোতল হলেই হবে। খাবার হিসাবে এখানে ফিড ব্যবহার করা হচ্ছে। এটা পানিতেই পাতা হবে। ইতিমধ্যে কিন্তু আপনারা আমার একটা ভিডিওতে দেখেছেন যে কী পরিমাণে মাছ এই বোতলে বাঁধে বা আটকা পড়ে। আসলে এখনকার যুগে ঘুনি পেনে বোনার মানুষের সময় নাই অতটা সময় লস করার। কেননা ঘুনি বা যে ধরনের মাছ আগে চালু ছিল, সেটা কিন্তু এখন তৈরি করতে অনেক সময় লেগে যায়। একটা ঘুনি বুনতে মিনিমাম 3 থেকে 4 দিন, তারও বেশি সময় লেগে যায়। আর এখন মাত্র একটি প্লাস্টিক বোতল থেকেই মাছ মারা সম্ভব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই। এবং বোতলের সেট আপ জানতে অবশ্যই কমেন্ট করুন।